এই ভিডিওটা কালকে রাত্রিবেলাই করার কথা ছিল, কিন্তু একটা বিশেষ কারণে ভিডিওটা রাত্রিবেলা করা হয়ে ওঠেনি, তাই আজ সকালবেলা ভিডিওটা রেকর্ড করছি। এবার সকালবেলা ভিডিওটা রেকর্ড করতে গিয়ে কতগুলো জিনিস আমি লক্ষ্য করছি, সেটা হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত বাড়িগুলো আছে তার মধ্যে কিছু কিছু বাড়িতে মনে হয় এখন রান্নাবান্না হচ্ছে, তাই প্রেশার কুকারের একটা সিটি মারার শব্দ আসছে। এছাড়া দূরে কোথাও ফাইলিং হচ্ছে, তো সেই জন্যে করে এরম একটা আওয়াজ আসছে মাঝে মাঝে। এছাড়া আমাদের রাস্তার পাশেই বাড়ি, তো রাস্তা দিয়ে যখন বাইক ফাইক চলছে তারাও হর্ন ফর্ন মারছে, তো সেই হর্নের আওয়াজ, অর্থাৎ 2-3 রকমের আওয়াজ এই ভিডিওর মধ্যে আপনি পাবেন। অবশ্য আপনারা তো অল্প স্বল্প গাড়ির গল্প সিরিজটা দেখে থাকেন, তো সেই সিরিজটা রাস্তাতেই ভিডিও রেকর্ডিং হয়ে থাকে, তো সেখানে মাল্টিপল আওয়াজ আসে। তো সেইগুলোকে যখন আপনারা মানিয়ে গুছিয়ে ভিডিওটা দেখেন, আশা করি এই ভিডিওটা আপনারা মানিয়ে গুছিয়ে নিয়ে দেখবেন। তো আজকের ভিডিওতে আলোচনা করব সবচেয়ে বেশি বিক্রি হওয়া 25খানা গাড়ি সম্পর্কে, যেগুলো মার্চ 2025-এ বিক্রি হয়েছে পুরো ভারতবর্ষে। এবার 25 নম্বরে হচ্ছে কিয়ার ক্যারেন্স, 5512টা ইউনিট বিক্রি হয়েছে পুরো ভারতবর্ষে মার্চ 2025-এ। আপনি যদি ফেব্রুয়ারি 2025 দেখেন তাহলে এটা টপ 25-এর লিস্টে ছিল না। অবশ্য টপ 25-এর লিস্টে কিয়া ক্যারেন্স গাড়িটা লাস্ট ছিল নভেম্বর 2024-এ, তারপর এটা আউট হয়ে গেছিলো, আবার এটা টপ 25-এর লিস্টে ফিরে এসছে। 24 নম্বরে চলে যাই। 24-এ হচ্ছে হুন্ডাইয়ের এক্সটার গাড়ি, 5901টা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2025-এ। আপনি যদি ফেব্রুয়ারি 2025 দেখেন তাহলে এটা 25 নম্বরে ছিল, 5361টা ইউনিট বিক্রি হয়েছে, অর্থাৎ 10%-এর মতো সেলস গ্রোথ হয়েছে। 23 নম্বরে হচ্ছে কিয়ার সেলটস, 6525টা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2025-এ। ফেব্রুয়ারি 2025-এ 6446টা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারেও এটা 23 নম্বর পজিশনে ছিল, এবারেও এটা 23 নম্বর পজিশন হোল্ড করছে। 22 নম্বরে হচ্ছে মাহিন্দ্রার এক্সইউভি 700, 6851টা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2025-এ পুরো ভারতবর্ষে। আপনি যদি ফেব্রুয়ারি 2025 দেখেন তাহলে দেখবেন যে 7468টা ইউনিট বিক্রি হয়েছে, অর্থাৎ 8%-এর মতো সেল ডিগ্রোথ করেছে। 21 নম্বরে হচ্ছে মাহিন্দ্রার এক্সইউভি 3XO, 7055টা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2025-এ। ফেব্রুয়ারি 2025-এ 7861টা ইউনিট বিক্রি হয়েছিল, এটা সেবারে 19 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা 21 নম্বর পজিশনে চলে এসছে। বেসিক্যালি এক্সইউভি 3XO বলুন কিংবা এক্সইউভি 700 বলুন, সেগুলো আগে একটু ওপরের দিকের পজিশনে ছিল, অর্থাৎ ফেব্রুয়ারি 2025-এ, সেখান থেকে এখন একটু নিচের দিকে নেমে গেছে মার্চ 2025-এ। 20 নম্বরে হচ্ছে কিয়ার সনেট, 7705খানা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2025-এ। আপনি যদি ফেব্রুয়ারি 2025 দেখেন তাহলে দেখবেন যে 7598টা ইউনিট বিক্রি হয়েছে, অর্থাৎ 1%-এর মতো সেলস গ্রোথ হয়েছে। 19 নম্বরে হচ্ছে টাটা টিয়াগো, 7946টা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2025-এ। ফেব্রুয়ারি 2025-এ 6954টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 14%-এর মতো সেলস গ্রোথ হয়েছে। টাটা টিয়াগোতে পেট্রোল আছে, পেট্রোল উইথ সিএনজি আছে, এছাড়া ইলেকট্রিক ভেহিকেলসও আছে, এবং টাটা টিয়াগো হচ্ছে একমাত্র হ্যাচব্যাক যেটায় পেট্রোল উইথ সিএনজি তো আছেই এবং তার সাথে এএমটিও এসে যাচ্ছে। 18 নম্বরে হচ্ছে মাহিন্দ্রার বোলেরো, 8031টা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2025-এ পুরো ভারতবর্ষে। বোলেরোর মধ্যে বোলেরো নিও আছে, বোলেরোর যে দিশি বোলেরোটা সেটা নিয়ে কম্বাইন্ড সেলটা দেখাচ্ছে। ফেব্রুয়ারি 2025-এ 8690টা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে এটা 16 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা 18 নম্বর পজিশনে চলে এসছে। 17 নম্বরে হচ্ছে মাহিন্দ্রা থার, 8936টা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2025-এ পুরো ভারতবর্ষে। ফেব্রুয়ারি 2025-এ 9248টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ সেলস একটু পড়েছে। মাহিন্দ্রা থারের যে সেলস ফিগারটা দেখাচ্ছে সেটার মধ্যে থারের যে 3 ডোর ভার্সনটা আছে এবং 5 ডোর ভার্সন যেটাকে থার রক্স বলছে সেটাও রয়েছে। এবার থার রক্স লোকে পাহাড়ে যাওয়ার জন্য তো কিনছে না, অনেকে ফ্যামিলি কার হিসেবেও থার রক্সটাকে পছন্দ করছে, আর সেই জন্যেই থারের সেলটা একটু হলেও আগের থেকে ইনক্রিজ করেছে। 16 নম্বরে হচ্ছে টয়োটার ইনোভা, ইনোভার মধ্যে ইনোভা ক্রিস্টাও আসছে এবং ইনোভার যে হাইক্রস আছে সেটাও আসছে। এবার ক্রিস্টাটা শুধুমাত্র ডিজেলে আসে আর হাইক্রসটা পেট্রোলে আসে, দুটো মিলিয়ে কম্বাইন্ড টোটাল সেল হয়েছে 9856টা ইউনিট। আপনি যদি ফেব্রুয়ারি 2025 দেখেন তাহলে সেল একটু কম ছিল, 8449টা ইউনিট ছিল, সেবারে 18 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে 16.5%-এর মতো সেলস গ্রোথ হয়ে এটা এখন 16 নম্বর পজিশনে চলে এসছে। 15 নম্বর পজিশনে আছে মারুতি সুজুকির আল্টো, 9867টা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2025-এ পুরো ভারতবর্ষে। ফেব্রুয়ারি 2025-এ 8541টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ এটা 15%-এর মতো সেলস গ্রোথ হয়েছে। তবে এতে এখন 6 এয়ারব্যাগ স্ট্যান্ডার্ড হয়ে গেছে। শুধুমাত্র মারুতি আল্টোতে নয়,
মারুতির যে ইকো গাড়িটা আছে তাতেও এখন 6 এয়ারব্যাগ স্ট্যান্ডার্ড হয়ে গেছে। ইনফ্যাক্ট ইকোতে বেশ কিছু চেঞ্জেসও এসছে, এদের যে 7 সিটারটা আছে সেটাকে এখন চেঞ্জ করে 6 সিটার হয়ে গেছে, E20 কমপ্লায়েন্ট হয়ে গেছে, 3 পয়েন্ট সিট বেল্ট চলে এসছে। এবার সেই ইকো গাড়িটা এখন চলে এসছে 14 নম্বরে। মার্চ 2025-এ পুরো ভারতবর্ষে সেল হয়েছে 10,409খানা ইউনিট। ফেব্রুয়ারি 2025-এ 11,493টা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে এটা 12 নম্বর পজিশনে ছিল। সেখান থেকে সেলস ডিক্রিজ হয়ে বা ডিগ্রোথ হয়ে 14 নম্বর পজিশনে চলে এসছে মারুতি সুজুকির ইকো। 13 নম্বরে চলে যাই। 13 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির গ্র্যান্ড ভিটারা। 10,418টা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2025-এ। আপনি যদি ফেব্রুয়ারি 2025 দেখেন তাহলে দেখবেন 10,669টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 2%-এর মতো সেলস ডিগ্রোথ করেছে। তবে গ্র্যান্ড যে ভিটারা গাড়িটা আছে তাতে বেশ কিছু চেঞ্জেস এসছে। এদের যে ডেল্টা প্লাস বলে একটা নতুন ভেরিয়েন্ট যেটা স্ট্রং হাইব্রিড আছে সেটা ইন্ট্রোডিউস করা হয়েছে। এছাড়া 6 এয়ারব্যাগ স্ট্যান্ডার্ড হয়ে গেছে। এছাড়া এতে হিল হোল্ড কন্ট্রোল, হিল ডিসেন্ট কন্ট্রোল, সুজুকি টেক প্ল্যাটফর্ম, TPMS, এয়ার পিউরিফায়ার, ইলেকট্রনিক পার্কিং ব্রেক, LED কেবিন ল্যাম্প, 360 ক্যামেরা, 8-way ড্রাইভার সিট অ্যাডজাস্ট, 17-inch প্রিসিশন কাট অ্যালয় হুইল, 6 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন এসে গেছে, সাপোর্টিং ইথানল বেসড মানে E20 কমপ্লায়েন্টও এসে গেছে। সুতরাং অনেক চেঞ্জেস এসছে গ্র্যান্ড ভিটারা গাড়িতে। এছাড়া গ্র্যান্ড ভিটারার যে টপ মডেলগুলো আছে যেমন জেটা অপশনাল আছে, জেটা প্লাস অপশনাল আছে, আলফা প্লাস অপশনাল আছে, আলফা অপশনাল আছে, এই সমস্ত ভেরিয়েন্টগুলোতে প্যানোরামিক সানরুফও এসে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে বলে দেওয়ার দরকার আছে, স্কডার যে কাইল্যাক গাড়িটা সেই গাড়িটা কিন্তু 5,000 ইউনিটের মতোই সেল হয়েছে। হতে পারে পরের মাসে স্কডা কাইল্যাক গাড়িটা টপ 25-এর লিস্টে চলে আসবে। এবার আপনি কি মনে করেন এপ্রিল 2025-এ স্কডা কাইল্যাক গাড়িটা টপ 25-এর লিস্টে আসবে? আপনারা কমেন্ট করে জানাবেন, কিংবা আমি একটা পোল খুলে দেবো, আলাদা একটা ভোটিং খুলে দেবো, তার মধ্যে ভোট দিয়ে জানাবেন। এছাড়া আরেকটাও ব্যাপার আছে, গ্র্যান্ড ভিটারা যেহেতু কিছু আপডেট এসছে, এবার আশা করা যায় যে গ্র্যান্ড ভিটারার সেলটা হয়তো আরেকটু বাড়বে। এবার তার সাথে সাথে টয়োটার যে হাই রাইডার গাড়িটা আছে, আরবান ক্রুজার হাই রাইডার, সেই গাড়িটাতেও কিন্তু এই সমস্ত আপডেটগুলো এসে গেছে, অর্থাৎ 6 এয়ারব্যাগ স্ট্যান্ডার্ড, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, এছাড়া আরও যে সমস্ত সেফটি ফিচার্স আছে, হিল ডিসেন্ট, হিল হোল্ড অ্যাসিস্ট, 3 পয়েন্ট সিট বেল্ট, 360 ডিগ্রি ক্যামেরা, TPMS, এই সমস্ত আপডেটগুলো এসে গেছে। সুতরাং আশা করা হচ্ছে যে সেই গাড়িটাও টপ 25-এর লিস্টে চলে আসতে পারে। তো আমি যে পোলটা করব বা ভোটিংটা করব, সেই ভোটিংয়ের মধ্যে এই দুটো গাড়ি সম্পর্কে থাকবে যে স্কডা কাইল্যাক গাড়িটা টপ 25-এর লিস্টে আসতে পারে কিনা, এবং হাই রাইডের যে গাড়িটা আছে টয়োটা সেটাও টপ 25-এর লিস্টে এপ্রিল মাসে আসতে পারে কিনা। তো আপনারা সেই ভোটটা দিয়ে জানাবেন, এবং আপনার ভোট দেওয়ার এগেনস্টে যদি কোনো কমেন্টও থেকে থাকে সেই কমেন্টটাও আপনারা লিখে জানাবেন। এবার পরের মাসে অর্থাৎ এপ্রিল মাসে যখন টপ 25-এর লিস্টে আসবে, তাতে যদি স্কডা কাইল্যাক গাড়িটা টপ 25-এর লিস্টে এসে যায়, কিংবা আরবান ক্রুজার যে হাই রাইডার গাড়িটা আছে সেটাও যদি টপ 25-এর লিস্টে এসে যায়, তাহলে আপনারা ওই ভোটের মধ্যে যে কমেন্টগুলো করেছেন সেই কমেন্টগুলো আমি পড়ে শোনাবো। যারা যারা এটার পক্ষে যে রিজনটা দেবেন বা কমেন্টটা করবেন, সেই কমেন্টগুলো আমি পড়ে আপনাদের জানাবো। 12 নম্বরে হচ্ছে হুন্ডাইয়ের ভেনু। 10,441টা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2025-এ। আপনি যদি ফেব্রুয়ারি 2025 দেখেন 10,125টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 3%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে ফেব্রুয়ারির তুলনায়। এবার এই হুন্ডাই ভেনুর ফেসলিফট আসার কথা চলছে, মেবি নেক্সট ইয়ারে এর ফেসলিফট চলে আসতে পারে। মারুতি সুজুকির ব্যালেনো 12,357টা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2025-এ। ফেব্রুয়ারি 2025-এ এটা 5 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে নেমে এখন এটা 11 নম্বর পজিশনে চলে এসেছে, অর্থাৎ 20%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে। 10 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির ফ্রাঙ্কস। 13,669টা ইউনিট বিক্রি হয়েছিল মার্চ 2025-এ। আপনি যদি ফেব্রুয়ারি 2025 দেখেন 21,461টা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে সেটা 1 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা 10 নম্বর পজিশনে চলে এসেছে, অর্থাৎ 36%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে। ফ্রাঙ্কস আর ব্যালেনোর কি হলো কে জানে, সেল অনেকটা পড়ে গেছে আগের থেকে, মনে হচ্ছে নেক্সা কোম্পানিকে এবার সত্যনারায়ণ পুজো দিতে হবে। 9 নম্বরে হচ্ছে মাহিন্দ্রা স্করপিও। মার্চ 2025-এ 13,913টা ইউনিট বিক্রি হয়েছিল। আপনি যদি ফেব্রুয়ারি 2025 দেখেন 13,618টা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে এটা 11 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা 9 নম্বর পজিশনে চলে এসছে, অর্থাৎ 2%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। স্করপিও এনের একটা ডার্ক এডিশনও এসে গেছে। 8 নম্বর হচ্ছে মারুতি সুজুকির ডিজায়ার। মার্চ 2025-এ 15,460খানা ইউনিট বিক্রি হয়েছিল। ফেব্রুয়ারি 2025-এ 14,694টা ইউনিট বিক্রি হচ্ছে, অর্থাৎ পজিশন 9 নম্বর থেকে 8 নম্বরে চলে এসছে, 5.21%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। 7 নম্বর পজিশনে হচ্ছে টাটা নেক্সান।
মার্চ 2025-এ 16,366টা ইউনিট বিক্রি হয়েছে। ফেব্রুয়ারি 2025-এ 15,349টা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারেও এটা 7 নম্বর পজিশনেই ছিল, মার্চ মাসেও এটা 7 নম্বর পজিশনেই আছে, কিন্তু 6.63%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। 6 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির ব্রেজা, 16,546টা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2025-এ। ফেব্রুয়ারি 2025-এ 15,392টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 7.5%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে, কিন্তু পজিশন চেঞ্জ হয়নি। 6 নম্বর পজিশনে ফেব্রুয়ারি মাসেও ছিল, এখনও এটা 6 নম্বর পজিশনে আছে। 5 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির আর্টিগা, 16,804খানা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2025-এ। ফেব্রুয়ারি 2025-এ 14,868টা ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ 13%-এর মতো মার্কেট গ্রোথ হয়েছে। ফেব্রুয়ারি মাসে 8 নম্বর পজিশনে ছিল, এখন এটা 5 নম্বর পজিশনে চলে এসছে মার্চ 2025-এ। 4 নম্বরে হচ্ছে মারুতি সুজুকির ওয়াগনার, 17,175টা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2025-এ। ফেব্রুয়ারি 2025-এ 19,879টা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে এটা 2 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে এখন এটা 4 নম্বর পজিশনে চলে এসছে এবং 13.6%-এর মতো মার্কেট ডিগ্রোথ হয়েছে। 3 নম্বরে হচ্ছে টাটার পাঞ্চ, টাটা পাঞ্চ আবার উঠছে, একটুখানি পিছিয়ে গেছিল। 17,714টা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2025-এ। ফেব্রুয়ারি 2025-এ 14,559টা ইউনিট বিক্রি হয়েছিল, 10 নম্বর পজিশনে ফেব্রুয়ারি মাসে ছিল, এখন সেখান থেকে এটা 3 নম্বর পজিশনে চলে এসছে। 2 নম্বর পজিশনে হচ্ছে মারুতি সুজুকি সুইফট, 17,746টা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2025-এ। ফেব্রুয়ারি 2025-এ 16,269টা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে ওটা 4 নম্বর পজিশনে ছিল ফেব্রুয়ারি মাসে। 9%-এর মতো মার্কেট ইমপ্রুভ হয়ে এখন এটা 2 নম্বর পজিশনে চলে এসছে। 1 নম্বরে হচ্ছে হুন্ডাই ক্রেটা, 18,059টা ইউনিট বিক্রি হয়েছে মার্চ 2025-এ। ফেব্রুয়ারি 2025-এ 16,317টা ইউনিট বিক্রি হয়েছিল, সেবারে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে এটা 3 নম্বর পজিশনে ছিল, এখন সেখান থেকে এটা 1 নম্বর পজিশনে চলে এসছে। তো আজকের ভিডিওতে এটুকুনি বলা ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, 2 হুইলাররা হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।